তাহলে আজকের কনসেপ্ট ক্লাসে শিফট হয়ে যাই। আজকের কনসেপ্ট ক্লাস হচ্ছে আমাদের M4 নিয়ে। M4 এর পর M5-এ যাব আমরা। M4 আমরা এক্সেশন বলতে কি বুঝি বা এক্সেশনের মানে কি? M4 এক্সেশন মূলত হচ্ছে আপনার প্রেসার কালেকশন এক্সেশন। M4 এক্সেশন মানে হচ্ছে কি প্রেসার কালেকশন এক্সেশন, বা এটাকে কি বলে লিকুইডিটি গ্র্যাব বা লিকুইডিটি জেনারেট করছে, এটারও এক্সেশন এরকম নামও আছে এটার। তো M4 মূলত হচ্ছে কি প্রেসার কালেকশন এক্সেশন। এটা আমরা ক্যান্ডেলস এর মধ্যে কিরকম দেখবো? এটা আমরা ক্যান্ডেলস এর মধ্যে সেম M3-র মতোই এখানে, M3-র জাস্ট আপডেটেড ভার্সন এটা। লাইক মার্কেটে এরকম ভাবে যদি বায়াস কন্টিনিউ করে, এরপর সেলার্সদের যদি এখানে একটা ক্যান্ডেল আসে, এখানে কি হতে কি হইতে পারে মার্কেটে? হয় উইক ফিল করতে যেতে পারে, না হলে মার্কেট রিভার্সাল আসতে পারে, দুইটার একটা, তাই না? কিন্তু এখানে যদি উইক ফিল করার জন্য এই ক্যান্ডেলটা কন্টিনিউ করে যায়, উইক ফিল করার জন্য এই ক্যান্ডেলটা কন্টিনিউ করে যায়, এন্ড এই উইকের জোনটাকে, নিজেদের ক্যান্ডেলের উইকের জোনটাকে যদি ব্রেকডাউন না করতে পারে, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের? M4 এক্সিশন। কাদের M4 এক্সিশন? সেলার্সদের এখানে M4 এক্সিশন হয়ে যাবে। M4 এক্সিশনের একটাই রুল, তা হচ্ছে কি প্রিভিয়াস ক্যান্ডেলের উইককে কারেন্ট ক্যান্ডেল বা রিসেন্ট ক্যান্ডেল কি করতে পারবে না? ব্রেক করতে পারবে না, ব্রেকআউট করতে পারবে না। তাহলে ওটা কি হয়ে যাবে? সেলার্সদের জন্য বা বায়ার্সদের জন্য M4 এক্সিশন। যদি বায়ার্সদের এখানে এরকম উইক থাকতো, আর বায়ার্স যদি এখানে নিজেদের উইকের মধ্যে ক্লোজিং দিত, তাহলে এখানে কি হয়ে যেত? বায়ার্সদের সাইডে M4 এক্সিশন হয়ে যেত। পাওয়া। M4 এক্সিশন হয়ে যেত। এটাকে আমরা এখন থেকে কি বলবো? M4 এক্সিশন বলবো। জিরো। এটাকে আমরা এখন থেকে কি বলবো? M4 এক্সিশন বলবো। কি বলছে বুঝছেন? কিভাবে M4 এক্সিশন হলো? এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল যদি কন্টিনিউ করে যায়, ব্রেক না করে, তাহলে এটা আমাদের জন্য M4 এক্সিশন হবে। আর M4 এক্সিশনের পর আমরা কি করতে পারবো না? ডিরেক্টলি রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো না। নোট ডাউন করে নেবেন যে M4 এক্সিশনের পর আমরা ডিরেক্টলি রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো না। M4 এক্সিশনের পর মার্কেট কি করতে পারে? এখানে প্রেসার এখানে কালেক্ট হয়। যেহেতু প্রেসার কালেক্ট হয়, মার্কেট এখানে কি করতে পারে? M3-র যে এই উইকটা ফিলিং এর জন্য এই ক্যান্ডেলটা কন্টিনিউ করে গেল, সেম ভাবে এই ক্যান্ডেলের উইক ফিলিং এর জন্য আরেকটা ক্যান্ডেল এখানে কি করতে পারে? কন্টিনিউ করে যেতে পারে। এখানে আরেকটা ক্যান্ডেল কি করে যেতে পারে? কন্টিনিউ করে যেতে পারে এভাবে ট্র্যাপ করার জন্য, বা এখানে যে লিকুইডিটি জেনারেট হয়েছে মার্কেটে বা প্রেসার জেনারেট হয়েছে, ওইটাকে গ্র্যাব করার জন্য মার্কেট এখানে কি করতে পারে? একটা ক্যান্ডেল কন্টিনিউ করে যেতে পারে। তো এই অবস্থায় আমরা M4 এক্সিশনে ডিরেক্টলি রিভার্সালের জন্য বায়াসদের জন্য, M4 এক্সিশন হলো সেলার্সদের, এন্ড ডিরেক্টলি আমরা রিভার্সালে ট্রেড প্লেস করে দিলাম, এমনটা না। M4 এক্সিশন হলে আমরা অলওয়েজ কি করব? একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসবে, এন্ড ডিরেকশনাল ক্যান্ডেল আসার পর আমরা কন্টিনিউ করব। কারণ হচ্ছে কি এই প্রেসার কালেকশন হওয়ার পর এই ক্যান্ডেলটা তার রিফ্লেকশন দেখাইছে, দ্যাট মিন্স এটা আমাদেরকে ডিরেকশন দিয়েছে যে হ্যাঁ, মার্কেটে বায়ার্স ইন্টারেস্টেড আপ ডিরেকশনে যাওয়ার জন্য। তো আমরা এই অবস্থায় কি করতে পারবো? কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এখানে কোশ্চেন আসতে পারে যে M4 এক্সিশনের মধ্যে এই ক্যান্ডেলটা কি সিমেট্রিক্যাল ক্যান্ডেল হতে হবে সেলার্সদের, না নন সিমেট্রিক্যাল হলেও হবে? এই ক্যান্ডেলটা কি, সরি, নন সিমেট্রিক্যাল হতে হবে না সিমেট্রিক্যাল হলেও হবে? ভাই এখানে নন সিমেট্রিক্যাল হলেও হবে, সিমেট্রিক্যাল হলেও হবে। এখানে রুল একটাই, তা হচ্ছে কি প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে? M4 এক্সিশন হয়ে যাবে। এখন এখানে যদি লোয়ার উইক না থাকে, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে কি আমাদের ডিরেক্টলি রিভার্সালের অপশন চলে আসবে, নাকি আমরা এখানে স্টিল একটা ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করব? লজিক্যালি একটা অ্যান্সার দেন, দেখি কারটা হয়। সবাই বলে না, যার মনে হয় যে হ্যাঁ আমারটা ঠিক আছে বলতে পারবো। ডিরেকশন ডিরেকশনাল আমি ক্যান্ডেলের জন্য ডিরেক্টলি ওয়েট তো করবো যাওয়া ভাইয়া। যাবে ভাই, যেহেতু আমাদের কমপ্লিশন শো করছে। এখানে এখানে, কমপ্লিকেশন শো করছে, ডিটেল যাওয়া যাবে না। হ্যাঁ এখানে না ভাইয়া, ভাইয়া ডিরেকশন হ্যাঁ হয়েছে ভাই, বুঝছি। এখানে আমাদের কি কি করা যাবে? ডিরেক্টলি রিভার্সালের জন্য ট্রেড প্লেস করা যাবে। কারণ হচ্ছে কি যেহেতু কমপ্লিশন শো করছে, তার মানে তাদের আর কোনো কাজ বাকি নেই মার্কেটে। মার্কেটে এখানে তারা কি করতে পারে? সরি, মার্কেটে যেহেতু তাদের কাজ বাকি নেই, তো এখানে উইক ফিলিং এর জন্য কেউ আসবে না। আমরা ডিরেক্টলি এখানে কি করতে পারবো? রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। কি বলছে বুঝছেন? ডিরেক্টলি ফার্স্ট ক্যান্ডেলে এখানে রিভার্সাল ট্রেড প্লেস হবে। এখন ফার্স্ট ক্যান্ডেল আসলো, সেকেন্ড ক্যান্ডেলেও এখানে আমরা কি করতে পারবো? কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এখানে কোশ্চেন আসতে পারে আরো বাচ্চা টাইপের, যে আপনার M4 যে হয়েছে, এই ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলটা যদি সিমেট্রিক্যাল থেকে যায়, তাহলে ডিরেকশনাল ক্যান্ডেল আসলে কি আমরা সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো কিনা? যেহেতু এটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল, তার মানে এটা পাওয়ার আছে, এখন কি আমরা কন্টিনিউ করতে পারবো কিনা?
হ্যাঁ ভাই, এখানে আমরা কন্টিনিউ করতে পারবো যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল থেকে থাকে তাহলেও। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এই যে এই এক্সজশনটা মানে কি, ওভারঅল পাওয়ারটা তাদের কি হয়ে গেছে, এক্সজস্টেড হয়ে গেছে, তাই না? ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিচ্ছে, দ্যাট মিনস ওভারঅল তাদের পাওয়ারটা এক্সজস্টেড হয়ে গেছে। এই অবস্থায় আমরা এখানে যদি সেকেন্ড ক্যান্ডেল সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে তাহলেও আমরা এখানে কি করতে পারবো, বাইরের ডিরেকশনাল ক্যান্ডেলের পর কন্টিনিউশনের জন্য টার্গেট করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? ভাইয়া এখানে এখানে একটু রাখবেন ভাইয়া, আমি একটু ইয়ে করতাম। হ্যালো ভাইয়া, শান্ত ভাইয়া। বলেন। আচ্ছা, এই যে লাস্টের যে সেলারটা সিমেট্রিক্যাল দিছেন, হ্যাঁ, এটার উপরে উইক থাকবে, মানে এটার উপরে উইক থাকবে, নিচে উইক থাকবে না। একটু নিচের উইকটা ছাড়া একটু ড্র করেন। হ্যাঁ, উপরে উইক থাকবে, এখানে উইক থাকবে, কিন্তু যে নিচেরটায় নিচে উইক থাকবে না আর কি। হ্যাঁ, এরপর? দেন না, আকান একটু। তো আঁকাইলাম তো, উপরে উইক থাকবে নিচে উইক নেই এখানে সেলাসের। না, এটা না, এই উইকটা বাদ দেন, উপরে দেন আর কি, মানে M3 মতন যে উইকটা ওইটা দেন আর কি। হ্যাঁ, আপনি তো বলতেছিলেন উপরে উইক থাকবে না, তাই না? হ্যাঁ, এইখানে দেন। আচ্ছা এখন আচ্ছা। এখন তো ভাইয়া এটা তো আমরা অ্যাডজাস্টেড ধরবো তাই না, এই যে লাস্ট কমপ্লিশন ক্যান্ডেল। হ্যাঁ, এখন কি আমরা কি ডিরেক্টলি যেতে পারবো, যেহেতু বায়ার ইয়ে করছে, মানে পিছনে স্ট্রং, এটা আমরা ক কি এটা ডিরেক্টলি যেতে এ- পারবো না? এটা কমপ্লিশন ক্যান্ডেল ভাই। না মানে ইনকমপ্লিশন, ইনকমপ্লিশন। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমরা এখানে ডিরেক্টলি যেতে পারবো না, কারণ তাদের তো এখনো কাজ বাকি আছে। এই ক্যান্ডেলটা যেহেতু উইক ফিলিং এর জন্য এই ক্যান্ডেলটা কন্টিনিউ করে গেছে, তাহলে এই ক্যান্ডেলের উইক ফিলিং এর জন্য আরেকটা ক্যান্ডেল যে আসবে না মার্কেটে, এমন কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এখানে আরেকটা, যদি সেলার এসে যদি উইক গুলা ফিল করে ফেলে, তাহলে কি আমরা ডাইরেক্টলি যেতে পারবো? এবং সেলার আরেকটা এসে উইকটা ফিল করে ফেললো। যে যদি আরেকটা ক্যান্ডেল এসে এখানে উইকের জোনকে ব্রেক করে ফেলে, তাহলে এখানে আমরা এটাকে আমরা এম কি? ফোর ট্র্যাপ এক্সিশন হিসাবে কাউন্ট করব। এম ফোর ট্র্যাপ এক্সিশন হয় কখন? যখন দুইটা ফার্স্ট ক্যান্ডেলের উইককে সেকেন্ড ক্যান্ডেলের উইককে ব্রেক ডাউন করে ফেলবে থার্ড ক্যান্ডেল, তখন এটা এম ফোর ট্র্যাপ এক্সিশন হিসাবে কাউন্ট হবে। তখন আমরা এখানে কি করতে পারবো, রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো বায়াসদের ডিরেকশনে। ভাই, সেটা বলো তো হয়। হ্যাঁ, এখানে আমরা বায়াসদের জন্য রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো। এখন যদি লাস্ট ক্যান্ডেলটা আপনার সিমেট্রিক্যাল থেকে যায়, তাহলে আমরা সেকেন্ড ক্যান্ডেলে কি করতে পারবো না, কন্টিনিউ করতে করতে পারবো না। পারবো না। ফেসবুকে কারণ কন্টিনিউ করতে পারবো না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এই দুইটা ক্যান্ডেল এক্সস্টেড, ঠিক আছে মানলাম, বাট লাস্ট ক্যান্ডেল কি এক্সস্টেড? না, লাস্ট ক্যান্ডেল তো এক্সস্টেড না। তাহলে ওভারঅল পাওয়ার কি এক্সজশন হয়েছে? না, ওভারঅল পাওয়ার এক্সজশন হয় নাই। তাহলে এখানে ওপেন এরিয়া কমপ্লিটলি শিফট হবে না, আমরা এই অবস্থায় কি করতে পারবো না, সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো না। কিন্তু যদি ক্যান্ডেলটা কমপ্লিশন শো করে দেয় বা নন সিমেট্রিক্যাল থাকে, ওয়ান সাইডে যদি এরকম উইক থাকে, তাহলে আমরা কি তাহলে করতে পারবো। পারবো, তাহলে আমরা সেকেন্ড ক্যান্ডেলেও কন্টিনিউ করতে পারবো, ফার্স্ট ক্যান্ডেলেও রিভার্স করতে পারবো। ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া, আচ্ছা, একটা দাঁড়ান 1 মিনিট। এখন যদি এখানে থার্ড ক্যান্ডেলও উইকের জোনকে ব্রেক না করতে পারে, তাহলে আমরা কি করব? তাহলেও আমরা এখানে ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করব। থার্ড ক্যান্ডেলও যদি উইকের জোনকে ব্রেকআউট না করতে পারে, তাহলেও আমরা এখানে কি করব, ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করব। এখন যদি থার্ড ক্যান্ডেল আপনার কমপ্লিশন শো করে দেয়, তাহলে কি করব? তাহলে আমরা ডিরেক্টলি রিভার্সালের জন্য যেতে পারবো। থার্ড ক্যান্ডেল যদি সেকেন্ড ক্যান্ডেলের উইকের জোনকে ব্রেক করে বাট ফার্স্টের উইকের জোনকে ব্রেকআউট না করে, তাহলে আমরা কি করব? তাহলেও আমরা ওয়েট করব। কারণ কি, কারণ হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের উইকের জোনকে ব্রেকআউট করতে হবে। এভাবে যদি হয় মার্কেটে, তাহলে আমরা কি করতে হবে, আমাদের এখানে স্টিল ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। ডিরেকশনাল ক্যান্ডেল একটা আসলো, ডিরেকশনাল ক্যান্ডেল আসার পর আমরা এখানে কি করতে পারবো, কন্টিনিউ করতে পারবো সেকেন্ড থার্ড ফোর্থ ক্যান্ডেলে। যদি থার্ড ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজিং দেয়, তাহলে তাহলে আমরা ডিরেকশনাল ক্যান্ডেল আসার পরও কন্টিনিউ করতে পারবো। যদি উইকের মধ্যে ক্লোজিং না দিয়ে উইকের জোনটাকে ব্রেকআউট করে ফেলতো, তাহলে আর সেকেন্ড ক্যান্ডেলে আমরা কি করতে পারতাম না, বলেন? কন্টিনিউ করতে পারতাম না। তাহলে আর আমরা এখানে কন্টিনিউ করতে পারতাম না। ঠিক আছে, M4 এ আর কারো কোনো ডাউটস, কোনো বিষয়ে কোনো জায়গা বুঝতে অসুবিধা?
ভাইয়া, হ্যাঁ ভি। ওই যে সবার প্রথমে যখন দুটা ক্যান্ডেল বায়ার্স যেটা দেখছেন, এটার উপরে কি পাওয়ারের সামনে কি নির্ভর করবে কোনো কিছু? যে সিঙ্গেল পাওয়ার থেকে, মানে সিঙ্গেল একটা ক্যান্ডেল হয় বড়। হ্যাঁ, এখানে যদি আপনার ওই যে সেকেন্ড বায়ারের সেকেন্ড ক্যান্ডেলটা যদি একজোটেড হয়, বা এটার যে নন সিমেট্রিক ক্যান্ডেল হয়, তখন তো এখানে ডিরেকশনাল ক্যান্ডেল লাগবে, তাই না ভাইয়া? তখন আমরা ডিরেকশনাল ক্যান্ডেলের পরও কন্টিনিউ করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, কন্ট্রোল করতে পারবো না নাকি? না, তখন আমরা ডিরেকশনাল ক্যান্ডেলের পর কি করতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না। কারণ কি? বলেন কারণ কি। পড়াইছি অলরেডি, 100 বার পড়াইছি এটা। ওয়ান ক্যান্ডেল পাওয়ার, কারণ ওয়ান তো ক্যান্ডেল পাওয়ার। বায়ার পাওয়ার নাই, এবং হলো ওপেন এরিয়া নাই। হ্যাঁ জয় ভাই, ঠিক আছে। এখানে কি, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের কারণে আমরা এখানে কন্টিনিউ করতে পারবো না। প্লাস এক্সাজারেট ধরবো না ভি এটা 50%। এখন এখানে একটা পয়েন্ট আসে M4 এর মধ্যে। M4 এর মধ্যে একটা পয়েন্ট আসে কি, যে M4 এক্সেশনের মধ্যে যদি আপনার ডিরেকশনাল ক্যান্ডেলটা এক্সাজারেটেড হয়ে যায়, বা ক্যান্ডেলটা যদি M2 আকারে ফর্ম হয়, তাহলে এটাকে আমরা এক্সাজারেশন ক্যান্ডেল হিসাবে কাউন্ট করব না। তখন এটাকে আমরা কাউন্ট করব কি ক্যান্ডেল হিসাবে, কন্ট্রোলড বার বা পাওয়ার ক্যান্ডেল হিসাবে কাউন্ট করব। এই ক্যান্ডেলটা যদি এক্সাজারেটেড হয়ে যায় বা যদি M2 আকারে ফর্ম হয়, তখন আমরা এটাকে M2 এক্সেশন মনে করে রিভার্সাল বা অ্যাভয়েড করব না। আমরা এটার পর কি করতে পারবো, সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো, যদি প্রিভিয়াসলি ওভারঅল পাওয়ার থেকে থাকে মার্কেটে তাহলে। কি বলছি বুঝছেন? পয়েন্টটা জি। আবার বলি আমি, যদি ডিরেকশনাল ক্যান্ডেলটা M4 এর আপনার, যে M4 এর পর এক্সিশনের পর যদি ডিরেকশনাল ক্যান্ডেলটা এক্সাজারেটেড হয়ে যায় বা M2 হয়ে যায়, তাহলে আমরা এখানে কি করতে পারবো, কন্টিনিউ। কন্টিনিউ করতে পারবো। রিজন কি, এটা তখন আর আমাদের জন্য ডিরেক্ট M2 এক্সিশন হবে না। কারণ কি, এই যে প্রেসার কালেক্ট করছিল, এই যে লিকুইডিটি গ্র্যাব করছিল, এর ফলে এটা মার্কেটে কি ক্যান্ডেল হিসাবে আইডেন্টিফাই হবে, ডিরেকশনাল পাওয়ার ক্যান্ডেলটা ক্যান্ডেল। পাওয়ার ক্যান্ডেল বা কন্ট্রোলড বার হিসাবে আইডেন্টিফাই হবে। M2 ট্র্যাপ মূলত এই টাইপের সিনারিওতে করে থাকে। এর পরে আমরা মূলত এখন থেকে কি করব, কন্টিনিউ করব সেকেন্ড ক্যান্ডেলে। হ্যাঁ, সেকেন্ড ক্যান্ডেলে আমরা কন্টিনিউ করতে পারবো এখানে। এন্ট্রি পয়েন্টের হ্যাঁ, কাছে এটা থাকলেও, কোশ্চেন। দাঁড়ান, একটু দাঁড়ান। এন্ট্রি পয়েন্টের কাছে থাকলেও আমরা এখানে কি করতে পারবো, কন্টিনিউ করতে পারবো। অনলি পাওয়ার ক্যান্ডেলের ক্ষেত্রে নতুন রুল এখন আপনাদের জন্য অ্যাড হচ্ছে, যে অ্যাবসেন্স অ্যান্ড পাওয়ার ক্যান্ডেল, এই দুইটা ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এন্ট্রি পয়েন্টের কাছে থাকলেও কন্টিনিউ করতে পারবো, প্রিভিয়াস মার্কেটে যদি ওভারঅলে পাওয়ার থেকে থাকে তাহলে। ঠিক আছে? যদি এন্ট্রি পয়েন্টকে ব্রেকডাউন করে ফেলে, তাহলে, তাহলেও আমরা কন্টিনিউ করতে পারবো। তাহলেও আমরা কি করতে পারবো, এখানে সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো। নোট করে লিখে নেবেন খাতার কোনায়, যে কোন সিনারিওতে ডিরেকশন, কি বলে, এন্ট্রি পয়েন্ট ব্রেক হওয়ার পরও মার্কেটে কন্টিনিউ করা যায়। অনলি কন্ট্রোলড বার বা M4 ডিরেকশনাল ক্যান্ডেলের ক্ষেত্রে, যদি ফার্স্ট ক্যান্ডেল, ডিরেকশনাল ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টকে ব্রেকডাউন করে ফেলে বা এন্ট্রি পয়েন্টের কাছেও চলে যায়, তাহলে আমরা সেকেন্ড ক্যান্ডেলে কি করতে পারবো, কন্টিনিউ করতে পারবো। এটার তাহলে অ্যাকুরেসিটা এখন কেমন আমরা দাঁড়ান একটু, আমারটা শেষ করতে দেন। এটার আবার অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে, যে ডিরেকশনাল ক্যান্ডেলের পর কিরকম অ্যাকুরেসি আসে, কিরকম সিনারিওতে। যদি ডিরেকশনাল ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে, তাহলে আপনার অ্যাকুরেসি হাই থাকে। আর যদি ডিরেকশনাল ক্যান্ডেলটা আপনার নন সিমেট্রিক্যাল থাকে, তাহলে এখানে আপনার বেটার হয় কি করা, অ্যাভয়েড করা, বা এটার অ্যাকুরেসিটা কম আসে। প্রিভিয়াস ব্যাচগুলোতে পড়ানোর পর আমি এই জিনিসটা নোটিস করছি, যে এই ক্যান্ডেলটার মধ্যে যদি নন সিমেট্রি থাকে, তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করার চান্সটা কি আসে, কম চলে আসে। যদি এন্ট্রি পয়েন্ট ব্রেক করে ফেলে বা এন্ট্রি পয়েন্টের কাছে চলে যায়, বা ডিরেকশনাল ক্যান্ডেলটা যদি অ্যাভারেজ সাইজের হয়, তাহলে এখানে কন্টিনিউশনের জন্য চান্সেস কম থাকে। বাট এখানে আমরা কন্টিনিউ করতে পারবো, কোনো প্রবলেম নেই, কন্টিনিউ করতে পারবো। বাট কথা হচ্ছে কি, এটা ওই ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের যে রুলটা, ওই রকম একটা রুলের মধ্যে পড়ে যাবে, যে এখানে বেটার টু অ্যাভয়েড।
জি, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। দাঁড়ান ভাই আরেকটু, আমার একটা এক বিষয়। মিনিট, এক মিনিট। এখানে যদি আমাদের ফার্স্ট ক্যান্ডেল ডিরেকশনাল ক্যান্ডেল দিল, সেকেন্ড ক্যান্ডেলে আমরা কি করতে পারবো, কন্টিনিউ করতে পারবো। এখন সেকেন্ড ক্যান্ডেল যদি এক্সস্টেড হয়ে যায় তাহলে আমরা কি করব? সেকেন্ড ক্যান্ডেল যদি আপনার নন সিমেট্রিক্যাল হয়ে যায় তাহলে আমরা কি করব? অ্যাভয়েড করব। যদি সিমেট্রিক্যাল থাকে তাহলে আমরা কি করব? কন্টিনিউ করব। যদি এন্ট্রি পয়েন্টের কাছেও থাকে আমরা কি করতে পারবো? কন্টিনিউ করতে পারবো। নোট করে লিখে নেবেন সবগুলো পয়েন্ট। কি বলছে বুঝছেন? নোট করে লিখে নেবেন যে M3-তে যদি আপনার M4-এ যদি আপনার এন্ট্রি পয়েন্টের কাছে থেকেও থাকে তাহলে আমরা কি করতে পারবো এখানে? কন্টিনিউ। কন্টিনিউ করতে পারবো। যদি সেকেন্ড ক্যান্ডেল ডিরেকশনাল ক্যান্ডেলের পর সেকেন্ড ক্যান্ডেল যদি এন্ট্রি পয়েন্টের কাছে থাকে, যদি এটা নন সিমেট্রিক্যাল থাকে তখন আমরা এক্সজেশন হিসেবে কাউন্ট করে এখানে ওপেন এরিয়া রেঞ্জিং ধরে আমরা এখানে এই সিনারিওতে কি করব, আর কোনো ডিরেকশনে ট্রেড প্লেস করব না, চারটা সুইচ করে নেব। জি, এখন ডাউট বলেন। হ্যাঁ ভাইয়া, আমার একটু এখানে একটু ডাউট আছে। হ্যাঁ, এই এই যে বায়ারের যে লাস্টের যে সেকেন্ডের যে সিমেট্রি ক্যান্ডেলটা, এটা নন সিমেট্রি আঁকে। এই যে এটা ফার্স্ট ওয়েভে। জি, আচ্ছা। এখন এটা হলো নন সিমেট্রি। এখন যদি ভাইয়া ডিরেকশনাল ক্যান্ডেল যদি এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে, তাহলে তো আমাদের এটা সিঙ্গেল পাওয়ার। তারপরে যদি আরেকটা সিমেট্রি ক্যান্ডেল আসে, হ্যাঁ, তখন তো আমাদের যে সুইংটা ব্রেক করে দিল, তখন কি আমরা কন্টিনিউ করতে পারবো নাকি? যে দেখা যাচ্ছে সুইংটা ব্রেক করলে আমাদেরকে চিন্তাকে যে মানে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে এখানে হ্যাঁ দাঁড়ান এটা না। বলতেছি, বুঝছি। এই ক্যান্ডেলটা সুইংটাকে ব্রেক, এই ক্যান্ডেলটা আপনার নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল ছিল এই ওয়েভের, ফার্স্ট ওয়েভের, এরপর ডিরেকশনাল ক্যান্ডেল আসলো, বাট আমরা কন্টিনিউ করতে পারবো না কারণ হ্যাঁ, হচ্ছে এই ফার্স্ট ডিরেকশনাল ক্যান্ডেলটাও ব্রেক করে দিল। এন্ট্রি পয়েন্টটা ফার্স্ট ডিরেকশনাল ক্যান্ডেলটাও ব্রেক করে দিল। হ্যাঁ। জি। এরপর সেকেন্ড ক্যান্ডেলটাও যদি সিমেট্রিক্যাল আসে তাহলে কি আমরা কন্টিনিউ করতে পারবো কি পারবো না? এখানে বেটার হয় জি ভাইয়া, অ্যাভয়েড জি। করা, এখানে বেটার হয় কি করা, অ্যাভয়েড করা। কারণ সেন্টিমেন্ট ব্রেক হওয়ার পর দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল, তিন নাম্বার ক্যান্ডেলের চান্সেস খুব কম থাকে। সেকেন্ড ক্যান্ডেলের পরে মার্কেট রিভার্স করার ট্রাই করে। তো এই সিনারিওতে অ্যাভয়েড করবেন। ঠিক আছে। ভাই আমার একটা কোশ্চেন। জি বলেন। জি ভাইয়া। ভাই জি, ধরেন সিলার্সে যে উইকটা ধরছেন, এই উইকটা যদি আরেকটা সিলার্সে একটা সিমেট্রি ক্যান্ডেল এসে ব্রেক করে দেয়, হ্যাঁ এই সিলার্সে উইকটা আরেকটা ক্যান্ডেল সিমেট্রি ক্যান্ডেল এসে ব্রেক করলো, এর পরবর্তী কন্ট্রোল আসছে, তখন কি কিভাবে কন্টিনিউ করা কন্ট্রোলড যাবে? বার হয় এটা? এর পরবর্তীতে এটা না, কিভাবে পরবর্তী বায়াসে না, পরবর্তী বায়াসের কন্ট্রোল আসছে। এটা কিভাবে পরবর্তীতে বায়াসের কন্ট্রোলড বার হয়? এটা তো লাস্ট পর্যন্ত সিলাস নন এক্সিস্টেড ছিল, তাই না? হ্যাঁ। তো আমরা এখানে জাস্ট ফার্স্ট ক্যান্ডেলের জন্য রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো। সেকেন্ড ক্যান্ডেলে কিভাবে কন্টিনিউ করতে পারবো? ওপেন এরিয়া তো বলতেছে না, করা যাবে না। ঠিক আছে, মানে কন্ট্রোল বা শুধু যে ভিতরে ক্লোজিং দিলে তখনই ধরা হবে আর কি, যদি বায়ার এন্ট্রি নিলে তখন। জি, না, আচ্ছা ভাই, ঠিক এরকম আছে ঠিক আছে। সিনারিওতে কন্ট্রোলড বার হবে যদি এটা কমপ্লিশন শো করে দেয়। ও, ওকে ওকে। ঠিক আছে। আর কারো কোনো ডাউটস? ডাউটস না থাকলে আমি চার্টে যাই, চার্টে যেয়ে কিছুক্ষণ বুঝে তারপর ক্লাস অফ করে দেবো। হ্যাঁ, ইনভাইট করাবেন বলছিলেন। আজকে কি পসিবল? মনে হয় না ভাইয়া, 11:30 বাজে। এখানে এম ফোর এক্সিশন এখানে আছে, এখানে M4 এক্সিশন আছে। M4 এক্সিশনের পর হ্যাঁ এখানে অনেকগুলো M4 এক্সিশন আছে, একটা একটা করে এক্সপ্লেন করি। এখানে কি হয়েছে, সিরাজদের দাঁড়ান, এখানে আমাদের সিরাজদের সেটে কি দেখা যাচ্ছে, সরি বায়াসদের সেটে কি দেখা যাচ্ছে? M4 এক্সিশন, তাই না? বায়াসদের সেটে M4 এক্সিশন, এরপর এখানে সিরাজদের কি টাইপের ক্যান্ডেল আসলো?
এক্সাজারেটেড টাইপের ক্যান্ডেল, বাট এটাকে কি আমরা এখন থেকে এক্সাজারেশন কাউন্ট করব? না, এটা আমাদের না, জন্য কি কন্ট্রোল পাওয়ার হিসেবে ক্যান্ডেল। কন্ট্রোলড বার বা পাওয়ার ক্যান্ডেল। এখন সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করব কোন সিনারিওতে? যখন ওভারঅল মার্কেটে পাওয়ার থাকবে তখন, যখন সিঙ্গেল ক্যান্ডেলে পাওয়ার থাকবে না। তো ওভারঅল মার্কেটে কি ছিল? সেলার্স এখানেও পাওয়ার ছিল, এখানেও পাওয়ার ছিল, তার মানে এই ক্যান্ডেলে কন্টিনিউ করা যায়। ঠিক আছে। এখন এখানে আবার সেলার্সদের কি হয়ে গেল মার্কেটে? M4। 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 M4 এক্সিশন হয়ে গেল। এখন এই ক্যান্ডেলটা আমাদের জন্য কন্ট্রোলড বার হয়ে গেছে না? জি এখন ভাই। নেক্সট ক্যান্ডেলে কি কন্টিনিউ করা যায় মার্কেটে? না, যায় না। কারণ হচ্ছে কি, লাস্ট পর্যন্ত বায়াস এক্সিস্টেড ছিল এখানে M4 এক্সিশন, এরপর জাস্ট একবার পাওয়ারের সাথে আসছে, তার মানে এখানে বায়াসদের সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার কাউন্ট হবে, তাই না? জি ভাই। তাহলে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের এগেনস্টে আমরা কি করব না? এড করবো না। সরি, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের সাথে আমরা কি করব না? কন্টিনিউ করব না। আচ্ছা, এরপর এখানে আমরা যদি নোটিস করি, এগেন সেলার্সদের কি হয়ে গেছে? M4 এক্সিশন হয়ে গেছে। এগেন বায়ার্স এখানে কি হিসাবে আসছে? এটা কন্ট্রোলড বার হিসাবে। আমরা এখানে এগেন কি করতে পারি? এই ক্যান্ডেলের পর কন্টিনিউ। কন্টিনিউশনে ট্রেড প্লেস কন্টিনিউ করি। করতে পারি। এই সিনারিওতে ফার্স্ট সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে ট্রাস্ট করে আমরা কি করতে পারি? কন্টিনিউ করতে পারি। ঠিক আছে। জি ভাই। ভাই এখানে কি লসটা গ্যাপের কারণে ধরা যায় নাকি? এই ক্যান্ডেলের মধ্যে M5 মুভমেন্ট থাকতে পারে, গ্যাপ ডাউন থাকতে পারে, এন্ড হচ্ছে আমরা এটা সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং। এখানে এটা আমাদের জন্য কি হিসাবে কাউন্ট হবে? M4। ট্র্যাপ। M4 ট্র্যাপ ট্র্যাপ এক্সিস্ট। হিসেবে। এই ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারতাম? ডাউন ডিরেকশনে। কখন? ডাউন যখন পজিশন। সেলার্সদের ডিরেকশনে পাওয়ার থাকতো। এখানে এটা আমাদের জন্য কি ক্যান্ডেল হিসেবে কাউন্ট হবে? কন্ট্রোল বার, পাওয়ার। পাওয়ার ক্যান্ডেল। পাওয়ার ক্যান্ডেল হিসাবে। এখানে মার্কেটে বাইং সাইডে ডোমিনেন্স, এখানে শিওর বায়ার্সের উইক ছিল, এই উইকটাকে এটা গায়েব করে দিছে, এর ফলে এখানে এরকম গ্যাপ দিয়ে একটা ক্যান্ডেল দেখাচ্ছে। তাহলে কারো কোনো ডাউটস আছে M4 রিলেটেড? বুঝতে অসুবিধা বা কোথাও বুঝেন নাই এমন কিছু? না ভাই। না। এটাও আমাদের জন্য কি এক্সেশন হিসেবে কাউন্ট হবে? M4 এক্সেশন। এটা আমাদের জন্য কন্ট্রোলড বার, এই ক্যান্ডেলে কন্টিনিউ করা যায় ওভারঅল পাওয়ার দেখে। এখন ডাবল ক্যান্ডেল হয়ে গেছে, থার্ড ক্যান্ডেলে কন্টিনিউ করার কথা বলছিল কে? ওবায়দুল্লাহ ভাই। বাট এখানে থার্ড ক্যান্ডেলে আমরা কি করব? বেটার টু অ্যাভয়েড। থার্ড ক্যান্ডেলে কন্টিনিউ করা বেটার টু অ্যাভয়েড। ঠিক আছে। ওকে, এখানে দেখি পারফেক্ট M4 এর অনেকগুলো ট্রেড ছিল। এখানে আমাদের কি হয়েছে বায়াসদের মধ্যে? M4 এক্সিশন। এখানে লাস্ট পর্যন্ত সেলার্স নন এক্সিস্টেড, বায়াসের মধ্যে M4 এক্সিশন। এখানে ফার্স্ট ডিরেকশনাল ক্যান্ডেল আসলো, সেকেন্ড ক্যান্ডেলে আমরা কি করতে পারি? ট্রেড প্লেস করতে পারি। থার্ড ক্যান্ডেলে আমরা কি করতে পারি? ট্রেড প্লেস করতে পারি, তাই না? এখানে ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে ট্রেড হতো। জি ভাই। এরপর এখানে বায়াসদের কি হয়েছে? M4 এক্সিশন। এটা কি আসলো? ডিরেকশনাল ক্যান্ডেল। এরপর এই ক্যান্ডেলে আমরা কি করতে পারি? ট্রেড কন্টিনিউ ট্রেড করতে 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 পারবো। পারি। পারবেন। প্রিভিয়াসলি মার্কেটে সেলার্স নন এক্সিস্টেড পাওয়ারে ছিল, তাই না? এখানে মার্কেটে এটা বায়াসদের কি হয়েছে? M3 ট্র্যাপ এক্সিশন প্লাস M2 এক্সিশন হয়েছে। এই ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে আসতে পারতাম যদি সেলার্সের এটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতো তাহলে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। তাহলে এখানে রেকর্ডিং স্টপ করে দিই। ভাই একটা কোশ্চেন। জি বলেন। ভাই এখানে কি কন্টিনিউ করা যেত না? কোন জায়গা? মার্ক করে দেন। ওই এই যেটা পরে, এটার পরে কোথায় কন্টিনিউ? ডাউন ডিরেকশন, ডাউন ডাউন ডিরেকশনে। ডিরেকশনের জন্য, হ্যাঁ, ডাউন ডিরেকশনে কন্টিনিউ করা যেত। ডাউন ডিরেকশনে কন্টিনিউ করা যেত ভাই। ওকে। M4 এ আমরা ডিরেকশনাল ক্যান্ডেলের পর দুইটা ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করতে পারবো যদি সেন্টিমেন্ট সুইং ব্রেক না হয় তাহলে।
তাহলে স্টপ করে দেবো এখানে রেকর্ডিং, ডাউট না থাকলে। ওকে ভাই। জি ভাইয়া।